আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজ আমরা তোমাদেরকে এইরকম গুরুত্বপূর্ণ একটি টেবিলের HTML কিভাবে করতে হয় সেটা খুব সহজেই শিখিয়ে দিব ইনশাল্লাহ। চলো তাহলে স্টার্ট করি। এই টেবিলটি 2017 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছে। ওকে, চলো তাহলে স্টার্ট করি। দেখো, তোমাদেরকে আমি আগেই বলেছি যে তুমি যে কোনো HTML শুরু করো না কেন, উদ্দীপকটা যেভাবেই আসুক না কেন, সেখানে টেবিল আসুক বা টেবিল যেভাবেই আসুক বা উদ্দীপকটা যেভাবেই আসুক না কেন, যে কোনো HTML এর আনসারের শুরুতে তোমাকে এই বেসিক ট্যাগগুলো প্রথমেই লিখে ফেলতে হবে। ওকে, প্রথমেই তুমি চোখ বন্ধ করে এই বেসিক ট্যাগগুলো লিখে ফেলবে। ঠিক আছে, এর জন্য তোমাকে দেখতে হবে না যে উদ্দীপকে তোমার কাছে কী চেয়েছে। ওকে, দেখো, এই বেসিক ট্যাগগুলো তুমি প্রথমে লিখে ফেলবে। এই যেখানে টাইটেলটা সেখানে আমি ফাঁকা রাখছি, তোমরা সেখানে টেবিল লিখে ফেলবে। ঠিক আছে, এখানে তুমি শিরোনাম অন্য কিছু দিতে পারো। তো এখানে যেহেতু একটা টেবিল, তুমি একটা টেবিল দিয়ে দিলা, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে একটা নির্দিষ্ট নাম দিতেই হবে। ঠিক আছে, তো তুমি এখানে টেবিল দিতে পারো বা অন্য কিছু দিতে পারো। ওকে, তো আমরা প্রথমে এতটুকু লিখে ফেলবো। তারপরে দেখো, এই যে বডি, ঠিক আছে, আমরা তো এতটুকু লিখে ফেলবো না। বডির পরে আমরা কি লিখব? বডির পরে উদ্দীপকে যা আছে সেটা দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এখন কোন কোন ট্যাগগুলো ইউজ করব। তোমরা তো জানো HTML যা কিছু করতে হয় সবগুলো ট্যাগ দিয়ে করতে হয়, তাই না? তো দেখো, যেহেতু এটা একটা টেবিল, আমাদেরকে প্রথমে একটা টেবিল তৈরি করার জন্য একটা টেবিল ট্যাগ ওপেন করতে হবে। এজন্য আমরা একটা টেবিল ট্যাগ ওপেন করব। তোমরা জানো HTML এর একটা ট্যাগ শুরু হলে সেটা শেষও হয়। ঠিক আছে, তো একটা ট্যাগের শুরুর চিহ্ন হচ্ছে এরকম এবং এটা কি শেষ ট্যাগের চিহ্ন হচ্ছে এরকম। তো প্রতিটা ট্যাগই শুরু হবে এবং শেষ হবে। ধরো তিনটা ট্যাগ ব্যতীত, ধরো ইমেজ ট্যাগ, এই ট্যাগটা, তারপরে HR, এই ট্যাগ এবং BR, এই তিনটা ট্যাগ ব্যতীত সবগুলো ট্যাগ শুরু হবে এবং শেষ হবে। ঠিক আছে, প্রতিটা ট্যাগই শুরু এবং শেষ হবে। শুরুর চিহ্ন হচ্ছে এটা এবং শেষ চিহ্ন হচ্ছে এটা। ওকে, তোমরা যারা আমার প্লেলিস্টের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখেছো, তোমাদেরকে আশা করি এগুলো আর বোঝাতে হবে না। ওকে, তো আমরা কি করব? একটা টেবিল তৈরি করব। এজন্য আমরা সুন্দর করে লিখব কি, একটা টেবিলটাকে আমরা ওপেন করব। এখানে তারপরে লিখব বর্ডার। ঠিক আছে, এই যে বর্ডার আমরা লিখলাম, বর্ডার, তারপরে এখানে আমরা 1 দিয়ে দিব। তো এখানে তুমি 1 কেন দিবা, 2 দিতে পারো, বাট 1 দিলে কি হয়, এই যে এটা মানে হচ্ছে এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলার 1 দিলে লাইনগুলো একটা স্বাভাবিক মানে মাত্রায় থাকবে। 2 দিলে লাইনগুলো আরেকটু বেশি মোটা হবে। তুমি যদি 5 দাও তাহলে আরও মোটা হবে। তুমি যদি 100 দিয়ে দাও তাহলে অনেক মোটা হয়ে যাবে। তো তুমি 1ই দিবা, স্বাভাবিকভাবে তুমি 1ই দিতে পারো। ওকে, তো আমরা কি করলাম, একটা টেবিল তৈরি করব। এজন্য আমরা একটা টেবিলটা কি করলাম, ওপেন করলাম। এটা হচ্ছে ওপেনিং চিহ্ন, এই যে ওপেনিং চিহ্ন এটা। ঠিক আছে, আমরা ওপেন করলাম। তো আমরা এবার দেখব টেবিলের ভিতরে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা সারি আছে, আমরা প্রথমে দেখে নিব। এখানে 1টা 2টা 3টা 4টা সারি আছে। তো আমরা একটা একটা সারি আমরা তৈরি করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এই সারিটা তৈরি করি। তো এই সারিটা তৈরি করার জন্য, সারি তৈরি করার জন্য আমাদেরকে TR এই ট্যাগটা ইউজ করতে হবে। TR মানে হচ্ছে টেবিল রো। তো এই যে এটা একটা রো না, সারি আর রো তো একই কথা। তো এই যে রোটা, এই সারিটা তৈরি করার জন্য আমাকে TR ট্যাগটা ওপেন করতে হবে। এজন্য আমরা একটা TR ট্যাগ ওপেন করলাম, এই যে ওপেন করলাম। তো এই সারিটাকে এবার আমরা তৈরি করব। দেখো এখানে স্পষ্ট লেখা আছে টেস্ট রেজাল্ট শিট। ওকে, তো এই যে লেখাটা, এটা কিন্তু একটা হেডিং আকারে আছে। এই টেবিলের একটা শিরোনাম এটাকে বলা যায়, তাই না? তো আমরা জানি টেবিলের ভিতরে যখন কোনো লেখাকে আমরা শিরোনাম বা হেডিং আকারে পাবো, সেটাকে আমরা লেখার জন্য TS এই ট্যাগটা আমরা ইউজ করব। TS মানে হচ্ছে কি, টেবিল হেডিং। তো এটা তো একটা হেডিং আকারে আছে, এজন্য এটাকে আমরা কি করব, এই TS ট্যাগটি ইউজ করবো এটার জন্য। ওকে, তো আমরা প্রথমেই লিখতে পারি যে এই যে TS। আরেকটা বিষয় দেখো, এই যে লেখাটা, এটা কিন্তু এই যে সারিটা, এই সারিটা কিন্তু 4টা কলামের গড় দখল করে বসে আছে। ওকে, দেখো এই যে সারিটা, এখানে কিন্তু 4টা কলাম রয়েছে, 1টা 2টা 3টা 4টা। আর এই সারিটা একাই 4টা কলামের গড়কে দখল করে বসে আছে। এই যে এখানে একটা কলাম, এখানে আরেকটা কলাম, আরেকটা কলাম। তো তুমি যখন দেখবে কোনো সারি 4টা কলাম বা মানে 2টা 3টা 4টা, 2 বা ততোধিক মানে একের অধিক যতগুলো কলাম দখল করবে, সেজন্য তোমাকে লিখতে হবে যে, ধরো এই যে সারিটা, এটা এখানে 4টা কলাম দখল করে আসছে। কলাম, এর জন্য তুমি লিখবে কি, কলাম মানে কি, তুমি লিখবে
কলস্প্যান, ঠিক আছে। মানে তোমার এই লেখাটা যেহেতু 4টা কলামকে দখল করে আছে, এজন্য তুমি লিখবে কি কলস্প্যান, ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখবে 4। যদি এখানে 5টা কলামকে দখল করে বসে থাকতো তাহলে তুমি লিখতে কি 5, যদি 6টা হতো তাহলে তুমি লিখতে 6, যেহেতু 4টা তুমি লিখছো কি 4। দেখো প্রথমে আমরা এটা যেহেতু হেডিং, আমরা টিএস এই ট্যাগটা ইউজ করব। টিএস কিন্তু আমরা লিখলাম, কিন্তু এরপরে আরও কিছু লিখতে হচ্ছে। এই জন্য দেখো এই সারিটা 4টা কলামকে দখল করে বসে আছে। কলামকে দখল করলে আমরা লিখব কলস্প্যান, আর সারিকে দখল করতো যদি তাহলে আমরা লিখতাম কি রো স্প্যান। মনে রাখবা, সারিকে যদি দখল করে কোনো করে তুমি লিখবা কি রো স্প্যান। ওকে, তো এটা হচ্ছে হেডিং টিএস, 4টা কলামকে দখল করেছে কলস্প্যান, আর এবং 4 দিয়েছে এই জন্য যেহেতু 4টা। ওকে, তারপর আরেকটা বিষয় দেখো, এই যে লেখাটা এটা কিন্তু এই যে সারির ঠিক মধ্যস্থানে মানে মধ্যখানে অবস্থান করতেছে। কোনো লেখা যখন মধ্যখানে অবস্থান করবে সেটার জন্য তুমি লিখতে পারো অ্যালাইন সেন্টার। অ্যালাইন লিখে তুমি লিখবা সেন্টার, ঠিক আছে, অ্যালাইন সেন্টার। ওকে, শেষ। এই যে টিএস লিখে তুমি এই লেখাগুলো এর জন্য লিখলে যেটা মধ্যখানে অবস্থান করেছে বিদায় অ্যালাইন সেন্টার, 4টা কলামকে দখল করেছে বিদায় কলস্প্যান। এবার লেখাটা লিখে দাও টেস্ট রেজাল্ট শিট, টেস্ট রেজাল্ট শিট। ওকে, এবার তুমি কি করবা, এই যে টিএসটাকে কি করো ক্লোজ করে দাও। ওকে, এবার দেখো এই শাড়িটা কিন্তু এখনও শেষ হয় নাই। এই যে শাড়িটা গিয়ে দেখো এখানে আসছে, এখানে এসে কিন্তু এই পুরোটা কিন্তু এই শাড়ির আওতাভুক্ত। শাড়িটা কিন্তু একেবারে এখানে এসে শেষ হবে, কিন্তু এখানে এসে কিন্তু একটা শাড়ি না, এখানে দেখো পুরো তোমার 4টা শাড়িকে নিয়ে একটা ইমেজ। তার মানে কি এবার এটাকেও লিখে ফেলতে হবে, কারণ এটা এই শাড়ির আওতাভুক্ত, কারণ শাড়িটা এখনও শেষ হয়নি। এখানে এসে কিন্তু পুরাটা হচ্ছে একটা গড়, মানে এটা আবার 4টা তোমার শাড়িকে দখল করে বসে আছে। তো এটা একটা ইমেজ লিখবো। তো দেখো এটা ছিল আমার একটা হেডিং, যেহেতু হেডিং ছিল আমরা টিএস ইউজ করছি। এটা কিন্তু কোনো হেডিং না, এটা কোনো কিছু শিরোনাম না। এই যে টেস্ট রেজাল্ট শিট, এই যে দেখো এটা হচ্ছে এগুলোর শিরোনাম, ঠিক আছে, হেডলাইন বলতে পারো। বাট এই যে ইমেজটা এটা কিন্তু কোনো কিছু শিরোনাম না। তো একটা টেবিলের ভিতরে যখন কোনো কিছু শিরোনাম থাকে সেটাকে আমরা টেবিল হেডার মানে টিএস দেই, আর যেটা শিরোনাম না সেটা হচ্ছে টেবিলের তথ্য। এটা হচ্ছে টেবিলের একটা তথ্য মানে টেবিল ডাটা। এজন্য আমরা এটার ক্ষেত্রে ইউজ করব টিডি। টেবিল ডাটার ক্ষেত্রে আমরা টিডি ট্যাগটা ইউজ করে থাকি সাধারণত, টিডি। বা টিডি লিখে এখানে আরও অনেক কিছু লিখতে হবে। দেখো এখানে টিএস লিখে আমি লিখছিলাম কলস্প্যান, কারণ এই যে শাড়িটা এটা 4টা কলামকে দখল করেছে বিদায় লিখেছিলাম কলস্প্যান। এই যে ইমেজটা এটা কিন্তু 4টা শাড়িকে দখল করে বসে আছে, একটা শাড়ি, 2টা শাড়ি, 3টা, 4টা। এই যে এটা 4টা শাড়ির গড় দখল করে বসে আছে, এজন্য এটার জন্য আমরা লিখব কি রো স্প্যান, কারণ শাড়ি মানে রো, মানে শাড়ি মানে রো, যেহেতু 4টা শাড়ি এজন্য আমি লিখব কি প্রথমে লিখব রো স্প্যান। রো স্প্যান, শাড়ি মানে হচ্ছে রো মানে রো স্প্যান। আর কয়টা শাড়ি, 1টা 2টা 3টা 4টা, এই জন্য আমরা ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখব 4। ওকে, যেহেতু এটা একটা ছবি অর্থাৎ ইমেজ, এজন্য আমাদেরকে একটা ইমেজ ট্যাগ ওপেন করতে হবে। ইমেজ লিখব, তারপর ইমেজ ট্যাগ ওপেন করে তুমি HRC তোমাকে লিখতে হবে মানে সোর্স। এরপর ইমেজের নামটা, তো এখানে ইমেজের নামটা হচ্ছে ইমেজের নামটা ইমেজই। তো তারপর তুমি দিয়ে দিলে জেপিজি, ঠিক আছে, জেপিজি দিয়ে তুমি এটাকে ক্লোজ করে দিলে। ইমেজ থেকে কিন্তু ওপেনিং আছে বাট ক্লোজিং নাই। 3টা ট্যাগে আমি বলছিলাম যে ওপেনিং আছে ক্লোজিং নাই, এর জন্য এটার ক্লোজিং হবে না। এরপর তুমি লিখে দিলে কি টিডি, এই যে টিডি শুরু হয়েছিল এবং টিডি শেষ হয়েছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এই যে শাড়িটা আমি শুরু করেছিলাম টিআর দিয়ে, এই শাড়িতে কিন্তু আর কোনো তথ্য নেই, অর্থাৎ এই শাড়ির কাজ শেষ। এজন্য আমরা এই শাড়িটাকে কী করব, ক্লোজ করে দিব মানে শেষ করে দিব, ঠিক আছে। এটাকে আমরা শেষ করে দিলাম, তার মানে আমাদের একটা শাড়ির কাজ শেষ। এবার আমার আরও 3টা শাড়ি রয়েছে, 1টা 2টা 3টা শাড়ি। ওকে, তো আমি একটা শাড়ির কাজ করি। এখানে আমি এক্সট্রা একটা পেজ নেই তাহলে সুবিধা হবে। দেখো এবার আমরা এই শাড়িটার কাজ করব, ঠিক আছে। এর জন্য আমরা একটা টিআর ওপেন করব। টিআর, এই যে টিআর আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখো এই যে এই শাড়িটার কিন্তু এখান পর্যন্ত ইমেজের কাজ কিন্তু শেষ,
কারণ প্রথম সারিটা কিন্তু এভাবে গিয়ে টোটাল কাজটা করে ফেলেছে, এজন্য এই সারিটা এখান পর্যন্ত। তো এই সারিটার জন্য আমি টিআর ওপেন করলাম। এই সারিতে কি কি আছে? রোল, গ্রুপ, নেম, রেজাল্ট। তো এই প্রত্যেকটা বিষয় দেখো একদিক থেকে কিন্তু এগুলো হেডিং আকারে আছে, মানে একটা শিরোনাম আকারে আছে। এখন যদি তোমার পরীক্ষায় বুঝতে অসুবিধা হয় যে এখানে একটা হেডিং দিলাম, এটা কি হেডিং হবে বা হবে না, এইরকম কনফিউশনে তুমি পড়ে যেতে পারো। এজন্য আমি তোমাকে বলবো এগুলোকে তুমি হেডিং না দিয়ে টেবিল ডাটাও ধরতে পারো, ঠিক আছে? তো এগুলোকে তুমি হেডিংও ধরতে পারো, আবার টেবিল ডাটাও ধরতে পারো। তো আমি তোমাকে বলবো তুমি টেবিল ডাটাই ধরো, যেহেতু টেবিল ডাটা ধরলে তোমার কাছে সহজ হবে বিষয়টা। এজন্য আমরা টেবিল ডাটা ধরবো, মানে টিডি। টিডি লিখে আমি লিখে দিব রোল, টিডি ক্লোজ, ঠিক আছে? টিডি ক্লোজ। তারপরে দেখো আমি লিখি, এরপর আছে কি গ্রুপ, আমি লিখব টিডি, তারপরে জি আর ইউপি গ্রুপ, এই যে টিডি ক্লোজ। ওকে, তারপরে দেখো আবার টিডি, তারপরে নেম, এই যে নেম, এই সারিতে যা যা আছে এন এ নেম, এই যে টিডি আমার শেষ। এরপরে কি আছে? রেজাল্ট, রেজাল্ট, এই যে টিডি ক্লোজ। তো এই সারিটার কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ, ঠিক আছে? সারি কিন্তু শেষ হয়ে গেল। সারি শেষ হলে আমরা কি করবো? এই যে সারিটা শুরু করেছিলাম টিআর দিয়ে, এবার সারিটাকে আমি এই চিহ্ন দিয়ে শেষ করে দিব। ওকে, তারপরে দেখো এখানে কাজটা করে, নিচে করলে অসুবিধা, বাট এখানে করলে সুবিধা। এই যে আমার দুইটা সারি শেষ, এখন 3 নাম্বার সারি। তো আবার আমি একটা, তোমরা কিন্তু নিচে নিচে করবে, আমার সুবিধা আমি পাশাপাশি করছি। পরীক্ষার খাতায় তো তোমার পাশে করার দরকার নাই। দেখো আমি এখানে লিখলাম টিআর, মানে আমি এই যে এই সারিটা এবার শুরু করলাম। তো এখানে কি কে আছে? 101 একটা রুল, তারপরে হিউম্যানিটি মানে গ্রুপ, তারপরে একজনের নাম, তারপরে একজনের রেজাল্ট মানে গ্রেড এ মাইনাস। এই প্রত্যেকটাই তো তথ্য, এগুলো তো নিশ্চিত তথ্য, ঠিক আছে? তো এগুলোর জন্য আমি কোন ট্যাগ ইউজ করব? টিডি, টেবিল ডাটা। এগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু এই যে এগুলোর ক্ষেত্রে তুমি টিএসও ইউজ করতে পারতে, এগুলো কিন্তু নেম একটা শিরোনাম, রেজাল্ট একটা শিরোনাম, বাট তুমি টিডি ইউজ করছো, নো প্রবলেম। বাট এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি টিএস ইউজ করতেই পারবে না, কারণ এগুলো হচ্ছে ডাটা, এগুলো হচ্ছে নিশ্চিত তথ্য, এগুলো কিন্তু কোনো কিছু শিরোনাম না। এই যে রেজা, সেটা কিন্তু কোনো কিছু শিরোনাম না, ইবা কোনো কিছু শিরোনাম না, এগুলো হচ্ছে তথ্য। টিডি, তারপর লিখলাম 101, তারপরে টিডি ক্লোজ। তারপরে কি আছে? হিউম্যানিটি গ্রুপ, টিডি SUM, তারপরে টিডি ক্লোজ। ওকে, তারপরে আছে রাজা, একজনের নাম টিডি রাজা, এই যে টিডি ক্লোজ। তারপরে আছে এ মাইনাস, টিডি এ মাইনাস, টিডি ক্লোজ। এই যে এই সারিটার কাজ কিন্তু শেষ, আর কিছু নাই, তার মানে সারিটাও শেষ, সারিটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, তোমরা যারা এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওটা দেখেছো, তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? তারপরে আমার আর লাস্ট একটা তোমার সারি রয়েছে, সেটা আমি এখানে করে ফেলি আরেকটা পেজের উপরে। এই যে এইটা করব, ঠিক আছে? এই জন্য আমি টিআর ওপেন করলাম, ওপেন করে এখানে লিখব, এই যে দেখো এই তথ্যগুলো সবগুলো তো টিডি 102, টিডিকে আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তারপরে এটা টিডি, এটাকে ক্লোজ করে দিলাম। দেখো তারপরে এটা টিডি, এই প্রত্যেকটা কিন্তু তথ্য, ঠিক আছে? এই যে আমি লিখলাম ইবা, টিডি ক্লোজ, তারপরে টিডি, তারপর আছে কি বি, টিডি ক্লোজ। ওকে, এই যে টিডি ক্লোজ। তারপরে কিন্তু এই সারিতে আর কিছু নেই, তার মানে কি এই সারিটা শেষ, এই যে এটাকে আমি শেষ করে দিলাম, ঠিক আছে? এবার তোমরা একটা বিষয় দেখো, তোমাদেরকে দেখাই। তোমাদেরকে বলছিলাম যে HTML এ যে টেক্সট শুরু হবে সেটাই শেষ হবে, মানে কি সেটাই তোমার ক্লোজিং হবে, ওপেনিং হলে ক্লোজিং হবে। এই যে টেবিলটা, এটা আমরা শুরু করেছিলাম না, এটা কি শেষ হয়েছে? শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ টেবিলের কাজটা শেষ হওয়ার পরেই কিন্তু এই টেকটাকে আমি শেষ করতে হবে। যেমন টেকটা আমি যখন একটা শাড়ি ধরি, এই যে আমি শাড়িটাকে ওপেন করি, এই শাড়িটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই শাড়িটা শেষ হয় না। এই যে টিআর আমি শুরু করি, মানে টেবিল রো শুরু করি, এই রোটার কাজ শেষ না হলে কিন্তু এই রোটা
শেষ হয় না। ঠিক তেমনি টেবিলটা ওপেন করেছিলাম, এতক্ষণ আমি শেষ করিনি। কেন করিনি? এতক্ষণ টেবিলের কাজটা শেষ হয়নি। এটা টেবিলের জন্য ওপেন করেছিলাম, টেবিল শেষ হলে এটাকে ক্লোজিং করব। এটাকে আমি একটা নির্দিষ্ট সারির জন্য ওপেন করেছিলাম বিদায় এই সারিটা শেষ হলেই কিন্তু এটাকে আমি কী করি? বন্ধ করি বা ক্লোজিং করি। ওকে, এবার দেখো এই টেবিলের কাজ কিন্তু শেষ। এজন্য আমরা কী করব? শেষে এই টেবিলটাকে এবার আমরা কী করে দেব? ক্লোজিং করে দেবো। ক্লোজিংয়ের চিহ্নটা তোমরা চিনো, এটা হচ্ছে ক্লোজিংয়ের চিহ্ন। এই যে একটা স্ল্যাশ এসটা, ঠিক আছে, এই যে একটা স্ল্যাশ আমরা এসটা দিই, এটা হচ্ছে কি তোমার ক্লোজিং। তো এরপরে দেখো এই যে বডি, এটা কিন্তু এখনও ক্লোজিং হয়নি। আমরা কি বলছিলাম? এই 3টা ট্যাগ ব্যতীত বাকিগুলোর শুরু আছে এবং শেষও আছে। এটার কিন্তু শেষ কোনো ট্যাগ আমরা এখনও লিখতে পারিনি। এটা মানে কি? বডি কখন শেষ হবে? উদ্দীপকে তাকা যে বিষয়গুলো উদ্দীপকে যে বিষয়গুলো থাকবে সব কিছুর কাজ যখন শেষ হবে তখনই কিন্তু বডিটা ক্লোজ হবে। এখন উদ্দীপকের সব কিছু শেষ না, এজন্য আমরা বডিটাকে ক্লোজ করে দিব, বডি। ঠিক আছে, এখানে দেখো এই যে হেড, এটা কিন্তু শুরু হয়েছিল শেষ হয়ে গেছে। টাইটেল শুরু হয়েছিল শেষ হয়ে গেছে আগেই। এই যে HTML-টা, এটা কিন্তু শেষ হয়নি। HTML কখন শেষ হবে? HTML তো শেষ হবে টোটাল HTML-এর কাজটা শেষ হলে। তো HTML-এর সব কাজ শেষ না ভাইয়া? এবার HTML-টাকে আমরা শেষ করে দেব, এই যে HTML। ওকে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আমার যেহেতু এখানে জায়গা কম, এজন্য আমি আলাদা আলাদা পেজে করেছি, বাট তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে প্রথমে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে করেছিলাম আমি কোনটা? এই জায়গাটা, এটা আগে স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমি এই জায়গাটা করেছি, এটা করেছি প্রথমে, এটা করেছি পরে, এবং লাস্ট আমি এটা করেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভিডিও শেষে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।